শোবিজ দুনিয়ার লুকোনো রহস্য, মঞ্চের আড়ালে সত্য, জনপ্রিয় নাটক সিনেমা ট্রেন্ডিং এর তালিকা আর মিউজিকের উত্থান পতনের সব খবর নিয়ে আমি আনিকা ইবনাথ হাজির হয়েছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে। অবশেষে ঘোষণা করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। এতে ক্যারিয়ারের প্রথম সিনেমা সুরঙ্গেতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আফরান নিশো। এ সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতেই। চূড়ান্ত বিচার কাজ শেষে ঘোষণা করা হলো 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গত 29 জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে দেখা যায় এবারের আসরে যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। খন্দকার সুমন পরিচালিত সাতাও বছরের সেরা চলচ্চিত্র ও পরিচালনার পুরস্কার জিতে নিয়েছে। মুই নাকি আর কোনোদিন মা হবার পাবার না। সাতাও সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল। এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসেবে মনির আহমেদ শাকিল, সুরঙ্গের জন্য পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা, ওরা 7 জনের জন্য খল চরিত্রে অশীষ খন্দকার এবং কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এদিকে সঙ্গীত বিভাগে জনপ্রিয় গান ও প্রিয়তমার জন্য বালাম সেরা গায়ক এবং ঈশ্বর গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার সোমেশ্বর আলী এবং প্রিন্স মাহমুদ সেরা সুরকার নির্বাচিত হয়েছেন। সুরঙ্গ সিনেমার জন্য অবন্তী দেব সিথি পেয়েছেন সেরা গায়িকার পুরস্কার। কারিগরি ও অন্যান্য শাখায় সুরঙ্গ ও সাতাও সিনেমার জয় জয়কার দেখা গেছে। 2005 সালের শেষের দিকে নকিব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল ও রেজা রহমানের হাত ধরে যাত্রা শুরু করা গাঙচিল সময়ের বিবর্তনে আজ পরিণত সঙ্গীত প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বাংলা সঙ্গীতের অন্যতম এই শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা গাঙচিল তাদের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বর্ণাঢ্য আয়োজনে। এই বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার একত্রিত হন। এ সম্পর্কে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। 90-এর দশকের ক্যাসেট সিডির দিন পেরিয়ে 00 দশকের অ্যালবাম সংস্কৃতি, সেখান থেকে আজকের ডিজিটাল সময়। বাংলা সঙ্গীতের এই দীর্ঘ অভিযাত্রার নীরব সাক্ষী হয়ে থাকা মানুষগুলোর মিলনমেলায় এক অনন্য আবহ তৈরি হয়েছিল। সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার ও পর্দার আড়ালের কারিগরদের উপস্থিতিতে গান, স্মৃতি এবং আবেগে মুখর হয়ে ওঠে পুরো সন্ধ্যা। উপলক্ষ ছিল দেশের অন্যতম সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান গাঙচিলের 2 দশকের পথ চলার উদযাপন। এই 20 বছর পূর্তির আয়োজন ছিল কেবল অতীত স্মরণ নয়, বরং সঙ্গীতকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের প্রকাশ। পুরনোকে সম্মান জানিয়ে নতুন রূপে, নতুন লোগো এবং নতুন পরিকল্পনায় আরো বিস্তৃত পরিসরে পথ চলার ঘোষণা দেয় গাঙচিল। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উচ্চারিত হয় প্রতিষ্ঠানটির নতুন মূল মন্ত্র, উত্তরাধিকার কখনো অবসর নেয় না, সে নিজেকে নতুন করে আবিষ্কার করে। 2 দশকের এই বিশেষ আয়োজনে তার উদ্যোগেই গাঙচিলের 3 প্রতিষ্ঠাতা নকিব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। কানাডায় অবস্থান করায় কুমার বিশ্বজিৎ সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কলে যুক্ত হয়ে নিজের আবেগ ও কৃতজ্ঞতার কথা ভাগ করে নেন। নতুন শিল্পীদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করেছিলাম, তাদের মধ্যে অনেকেই এখন কমার্শিয়ালি বা আমাদের দেশকে কন্ট্রিবিউট করছে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস দিয়ে। তো বাকি স্বপ্নের যেগুলো প্রত্যাশা ছিল হয়তো কিছু পূরণ হয়েছে, অনেকগুলো পূরণ হয় নাই। এনিওয়ে, সেগুলো নিয়ে এমন ভাবতে চাই না। সামনের সাফল্য এবং প্রাপ্তি, এটা আমার প্রত্যাশা থাকবে। সম্মাননা গ্রহণের সময় 3 প্রতিষ্ঠাতার কণ্ঠে ধরা পড়ে গাঙচিলকে ঘিরে দীর্ঘ পথ চলার স্মৃতি, ভালোবাসা ও আবেগ। আমরা বাংলা গান করি, বাংলাদেশে করি, কিন্তু কেন জানি বিশ্বের দরবারে আমরা পৌঁছাতে পারছিলাম না। তো আমাদের একটা স্বপ্ন ছিল তখন থেকেই যে বাংলাদেশের বাংলা গান যদি বিশ্বের দরবারে পৌঁছাবে। কারণ 8ম ভাষাভাষী যদি আমাদের বাংলা গান হয়, তাহলে কেন বাংলাদেশের গানগুলো বিশ্বের দরবারে পৌঁছাবে না? এখনো কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। কাজেই মিউজিক্যাল ডেভেলপমেন্টের জন্য যেন বাংলা গানকে, বাংলা গানের একটা আন্তর্জাতিকতার পর্যায়ে পৌঁছাতে পারি। আমরা শুধু বলবো গাঙচিলকে শুভেচ্ছা, গাঙচিলের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ইন ফিউচার আরো ভালো।
গাঙচিলের সাম্প্রতিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান তারা, যেন সঙ্গীতের এই পথচলা আরো বহুদূর বিস্তৃত হয়। এছাড়া পুরস্কার দেয়া হয় বরেণ্য সঙ্গীত শিল্পী রফিকুল আলমকে। সঙ্গীতের আমাদের গানের ক্ষেত্রে প্রত্যেকটা পদে পদে প্রতিবন্ধকতা এবং সংকট থাকে, এবং গানচিলকে আমি লক্ষ্য করেছি এই প্রতিবন্ধকতা সংকট কাটিয়ে যে অবদান গানের ক্ষেত্রে রেখেছে সেটার আক্ষরিক অর্থে মূল্যায়ন করা খুবই কঠিন। 20 বছরের পথ চলা নিয়ে দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাঙচিলের কর্ণধার আসিফ ইকবাল। আমরা যাতে আপনাদের হৃদয় স্পর্শ করতে পারি, এবং আজকে এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকে আমাদের শুভেচ্ছার স্মারক হিসাবে এখানে এসেছেন, এবং তারা যে গাঙচিলকে ভালোবাসেন সেটাই আমাদের জন্য পাথেয়। আমরা যাতে আগামীতে যুগের পরিবর্তনের সাথে টিকে থাকতে পারি, এবং নকিব ভাই যে স্বপ্নের কথা বললেন, কুমার বিশ্বজিৎ যে স্বপ্নের কথা বললেন, মাহমুদ ভাই যে স্বপ্নের কথা বললেন, সবার এই স্বপ্নটা যাতে আমরা পালন করতে পারি তার জন্য আমাদের জন্য দোয়া করবেন। বাংলা গানের দুনিয়ায় নতুন চমক নিয়ে এগিয়ে যাচ্ছে গাঙচিল মিউজিকের বিশেষ আয়োজন বাংলা অরিজিনালস। এই প্রজেক্টের দ্বিতীয় গান ও জানকে ঘিরে ইতিমধ্যেই সঙ্গীত প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। ময়না গান দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলা অরিজিনালস। গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া মেলে। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে নতুন গান ও জান, জানিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে আলোচনা। তার বেশি পেয়েছি তুমি এসেছো বলে। বাংলা অরিজিনালস প্রজেক্টের মূল লক্ষ্য হলো বাংলা ভাষার মৌলিক গানকে নতুনভাবে উপস্থাপন করা, আধুনিক সাউন্ড, হৃদয় ছোঁয়া কথা এবং মানসম্মত মিউজিক ভিডিওর মাধ্যমে। ও জান গানটিও সেই ধারারই আরেকটি সংযোজন, যেখানে ভালোবাসা, আবেগ আর সুরের মেলবন্ধন থাকবে বিশেষভাবে। গাঙচিল অরিজিনালসের দ্বিতীয় এই গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, যুগ্মভাবে সুর করেছেন আবরাল শাহির এবং পশ্চিমবঙ্গের লিঙ্কন। সঙ্গীতায়োজনেও ছিলেন আবরাল শাহির। আই এম শিওর সবারই গানটি ভালো লাগবে, আশা করছি সবার ভালো লাগবে, এবং আমার ভালোবাসা পুরো টিমের প্রতি। আমি আর নিলয় গেয়েছি, আশা করছি সবাই ময়নার মতন এই গানকেও অনেক অনেক ভালোবাসা দেবেন। ওজান ছাড়া সামনে ঈদের সিনেমায় কিছু গান আসবে, নাটকের গান হচ্ছে, রিলিজ হচ্ছে, এবং আমার নিজের সিঙ্গল গান আসবে। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। আপনারা সবাই জানেন সুনারা এর আগে আমার নডরাই করেছে এবং সে এখন যথেষ্ট প্রতিষ্ঠিত, পরিণত। তো তাকে আমরা কাজ করি। রেহান ইজ আ ফ্রেশ ট্যালেন্ট, এবং আমি বিলিভ করি যে ওর অনেক ভালো ভবিষ্যৎ। আর মুস্তাং বেছে নেওয়ার কারণ হচ্ছে মুস্তাং ইজ আ ভেরি গুড লোকেশন ফর শুটিং, এবং বিভিন্ন হিন্দি গানের ভিডিওস এবং অনেক ফিল্ম ওখানে শ্যুট হয়েছে। ভিজুয়ালি যদি আমরা নতুন করে একটা ট্রেড সেট করতে পারি, সেই জায়গা থেকে আসলে মুস্তাংটাকে বেছে নেয়। নেপালের মুস্তাংয়ের জমসং অঞ্চলের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে গানটির দৃশ্যায়ন করা হয়েছে, যেখানে পারফর্ম করেছেন সুনায়রা বিনতে কামাল এবং রেহান। মিউজিক্যাল ফিল্মটা ডিরেক্ট করেছে অংশু ভাইয়া। এটার কণ্ঠশিল্পী কোনাল এবং নিলয়, তাদের খুবই সুইট ভয়েস অ্যান্ড মাস অডিয়েন্স গানটা খুব পছন্দ করবে। আমরা প্রথম এই জুটি বেঁধে কাজ করেছি নেপালে। আসলে ভিজুয়াল এত সুন্দর ছিল যে এত ঠান্ডার মধ্যে মনে হয়েছে যে এটা কম্প্রোমাইজ করা উচিত হবে না, যেহেতু একটা ভালো একটা সুন্দর কাজ অংশু ভাইয়া করতে চেয়েছে। সো আমিও চেষ্টা করেছি আমার জায়গা থেকে, আই এম শিওর রেহানও চেষ্টা করেছে। ডেফিনেটলি এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ছিল আমাদের জন্য। আমরা 4 দিন কষ্ট করেছি। অংশু ভাই ডিরেকশন দিয়েছে, সে অনেক গুণী নির্মাতা। আর কোনাল আর নিলয় ভাইয়া খুব ভালো গান করেছে। আবরালের কম্পোজিশন ছিল দুর্দান্ত, একটা কম্পোজিশন ছিল। আমি কিছু ক্লিপ দেখেছি আমাদের এডিটিং প্যানেলে, আমার খুব ভালো লেগেছে। এটা ইয়াং জেনারেশনের মানে সময়োপযোগী একটা গল্প, সবাই দেখুক, আই হোপ সো ভালো লাগবে। গানটি মুক্তির পর থেকেই দর্শক শ্রোতাদের প্রতিক্রিয়াই বলে দিচ্ছে ময়নার পর ও জান গানটি কতটি জায়গা করে নিতে পারে প্লেলিস্টে, সেটি এখন দেখার বিষয়।
নতুন বছরের শুরুতেই ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য যোগ করলেন অভিনেত্রী জয়া আহসান। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল G24 আয়োজিত বিনোদনের সেরা 2024 অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান যোগ করলেন তার ক্যারিয়ারে আরও একটি উজ্জ্বল সাফল্য। কলকাতার শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল G24 আয়োজিত সম্মানজনক আয়োজন বিনোদনের সেরা 24 অ্যাওয়ার্ডে তিনি জিতেছেন সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র পুতুল নাচের ইতিকথাতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন জয়া। অভিনয়ের গভীরতা, চরিত্রে ডুবে যাওয়ার অসাধারণ ক্ষমতা এবং পর্দায় অনবদ্য উপস্থিতি সব মিলিয়ে বিচারকদের মন জয় করেছেন জয়া আহসান। সাম্প্রতিক সময়ে তার শক্তিশালী অভিনয়ে এনে দিয়েছে এই বিশেষ স্বীকৃতি। ভালো কাকু, ভালো কাকু। সম্প্রতি এই সিনেমাটির 1 মিনিট 48 সেকেন্ডের ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা গেছে রহস্যজনকভাবে একের পর এক খুন করে চলেছে জয়া আহসান। এই হত্যার পেছনে লুকিয়ে আছে তার ছোটবেলার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। সিনেমায় জয়া আহসানকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রের নাম শ্বেতা। আগামী 6 ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা OCD। সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমাটি একটি সাইকোলজিক্যাল ড্রামা। শৈশবের তিক্ত অভিজ্ঞতা কিভাবে একজন শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে সেই গল্প নিয়েই তৈরি হয়েছে OCD। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে আরো রয়েছেন ফজলুর রহমান বাবু, কৌশিক সেন, অনুসয়া মজুমদার এবং কনিনিকা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আমার গার্লফ্রেন্ড হয় আমি বলিউড ও বাংলা সঙ্গীত জগতের এক জনপ্রিয় কণ্ঠস্বর অরিজিৎ সিং। জনপ্রিয় এই গায়ক ঘোষণা করেছেন এক চুম্বকীয় অধ্যায়ের। তিনি প্লেব্যাক সিঙ্গিংকে বিদায় জানাচ্ছেন, অর্থাৎ তিনি আর নতুন সিনেমায় গান গাইবেন না। এ নিয়ে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। তার কণ্ঠের জাদুতে মজে গানের দুনিয়া। হিন্দি কিংবা বাংলা উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত সমালোচকদের মাঝে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন। তবে সঙ্গীত অনুরাগীদের জন্য এবার বড় এক দুঃসংবাদ দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। আর কোনো নতুন সিনেমার গানে কণ্ঠ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, হ্যালো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে গত এতগুলো বছর ধরে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করবে না উল্লেখ করে তিনি আরো বলেন, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এখন থেকে আমি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ করব না। আমি এখানেই ইতি টানছি। এটি সত্যি একটি চমৎকার পথ চলা ছিল। অরিজিতের এমন হুট করে দেওয়া ঘোষণায় ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেন তিনি ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে তিনি সিনেমার বাইরে ব্যক্তিগত প্রজেক্ট বা লাইভ কনসার্টে নিয়মিত থাকবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। প্রসঙ্গত দীর্ঘ ক্যারিয়ারে তুম হি হো, চান্না মেরেয়া, বিনা কাটের মতো অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার বিদায়ে প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে এক বিশাল শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন সঙ্গীত সমালোচকরা। বলিউডে ধর্মীয় মেরুকরণ এবং সাম্প্রদায়িক বিভাজন নিয়ে অস্কার জয়ী সুরকার AR রহমানের সাম্প্রতিক মন্তব্যে যখন তোলপাড় চারদিক, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে বড় চমক দিলেন নির্মাতা ইমতিয়াজ আলী। সব বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের পরবর্তী প্রজেক্টের জন্য ফের রহমানের উপরে আস্থা রাখলেন রকস্টার খ্যাত এই পরিচালক। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। সম্প্রতি AR রহমান জানান, ভারতের গত 8 বছরের রাজনৈতিক এবং সাম্প্রদায়িক প্রেক্ষাপটে বলিউডের কাজ হারাতে হয়েছে তাকে। তার এই মন্তব্যের পর যখন বিতর্কের ঝড় বইছে তখন ইমতিয়াজ আলী জানিয়েছিলেন, রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবার শুধু কথায় নয় বরং কাজেও প্রিয় সুরকারকে আগলে নিলেন তিনি।
ইমতিয়াজ আলীর ক্যারিয়ারের সফলতম ছবিগুলোর নেপথ্যে রহমানের সুরের বড় ভূমিকাই রয়েছে। হাইওয়ে, রকস্টার, তামাশা কিংবা সাম্প্রতিক অমর সিং চমকিলা প্রতিটি সিনেমাতেই এই জুটির রসায়ন দর্শক হৃদয়ে দাগ কেটেছে। সেই ধারাবাহিকতায় ইমতিয়াজের নতুন সিনেমায় আবারও সঙ্গীতের দায়িত্ব পেয়েছেন অস্কারজয়ী এই শিল্পী। নতুন এই সিনেমায় চমকের শেষ নেই। চমকিলার পর এখানেও থাকছে পাঞ্জাবি সেনশনের দিলজিৎ দোসাঞ্জ, সঙ্গে অভিনয় করবেন বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, হালের হার্টথ্রোব দেবরাঙ্গ রায়না এবং সরবরি ওয়াঘ। ছক ভাঙা গল্প বলায় সিদ্ধহস্ত ইমতিয়াজ এবারও তার চিরচেনা শৈল্পিক ঘরানায় ফিরছেন। জানা গেছে প্রেম ও বিরহের মোড়কে এই সিনেমাটি হবে মূলত নিজের শিকড় সন্ধানের এক গল্প, যেখানে নারী পুরুষের সম্পর্কের পাশাপাশি দেশের টানও উঠে আসবে দারুণভাবে। সিনেমাটি 2026 সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাতারা জানিয়েছেন চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে 12 জুন। এই প্রথম আন্তর্জাতিক কোনো গুরুত্বপূর্ণ উৎসবে একসঙ্গে জায়গা পেয়েছে দেশি 3 সিনেমা। গত 29 জানুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যামে শুরু হয়েছে এ উৎসব, চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। উৎসবের ব্রাইট ফিউচার শাখায় নির্বাচিত হয়েছে মোহাম্মদ তাওকির ইসলামের পরিচালিত সিনেমা দেলুপি। সবার অর্থ আমি এই 300 বেরিবারটা আমি দেব। খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, উপকূলীয় মানুষের জীবন সংগ্রাম, নদীর ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যে গত বছরের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। অন্যদিকে বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে রেজওয়ান শাহরিয়ার সুমিতের বহুল প্রতীক্ষিত পলিটিক্যাল থ্রিলার মাস্টার। 122 মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটিতে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া একজন আদর্শবাদী শিক্ষক জহিরের নৈতিক অবক্ষয় এবং মানসিক পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। আমাদের মাস্টার সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে। সেজন্য আশা করি আপনারা সকলে আমাদের শুভকামনা জানাবেন, দোয়ায় রাখবেন। ক্ষমতার হাতছানি কিভাবে একজন সাধারণ মানুষকে কর্তৃত্ববাদী করে তোলে, সেই মনস্তাত্ত্বিক জটিলতা এই সিনেমার মূল উপজীব্য। সাধু ভাই, একটা কথা শুনো, এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না, পাকলে আর কেউ খায় না। উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ টাইগার কম্পিটিশন বিভাগে লড়বে মেজবাউর রহমান সুমনের সিনেমা রোইদ। আদম ও ইভের 1000 বছরের পুরনো আখ্যানকে বর্তমান সময়ের এক নির্জন গ্রামীণ প্রেক্ষাপটে মিলিয়ে এই সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর ঘর কোনো জীবন এবং সেই বন্ধন থেকে মুক্তির ব্যর্থ চেষ্টায় এক ধ্রুপদী আখ্যান ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। দেলুপি, রোইদ এবং মাস্টার এই 3 সিনেমা এই উৎসবের মাধ্যমে বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে, যা দেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলা সিনেমার এই বৈচিত্র্যময় উপস্থাপন বিশ্বমঞ্চে আমাদের সাংস্কৃতিক অবস্থানকে আরো সুদৃঢ় করবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আবারও একত্রিত হচ্ছে সিনেমা বিশ্বের লাইট, ক্যামেরা, অ্যাকশন কারিগর ও কলাকুশলীরা। 2026 সালের 79তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটা-এর এবারের আসর হবে স্মরণীয় এক রাত। মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠান হবে আগামী 22 ফেব্রুয়ারি 2026-এ, যেখানে বিশ্বের সেরা সিনেমা, অভিনেতা, পরিচালক এবং টেকনিক্যাল প্রতিভাদের হাতে তুলে দেওয়া হবে বাফটা পুরস্কার। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। বাফটা, ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। পারফরমেন্স, গল্প বলার উৎকর্ষতা, নির্মাণ শিল্পকে সম্মান করে এবং একটি আন্তর্জাতিক পুরস্কার মরশুমের মধ্যে অন্যতম প্রভাবশালী ইভেন্ট। এই বছরের অনুষ্ঠানের হোস্ট হচ্ছেন স্কটিশ অভিনেতা ও উপস্থাপক অ্যালান কামিং, যিনি প্রথমবার বাফটা মঞ্চে অনুষ্ঠানটি উপস্থাপন করবেন। পুরস্কার অনুষ্ঠানটি যুক্তরাজ্যের BBC 1 এবং BBC আইপ্লেয়ারে সরাসরি সম্প্রচারিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রচার সম্পর্কেও একটি বড় নেটওয়ার্কের ঘোষণার অপেক্ষায় রয়েছে। বর্তমানে বাফটার পুরো নমিনেশন তালিকাও প্রকাশিত হয়েছে। চলতি বছর সবচেয়ে বেশি নমিনেশন পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। মোট 14টি বিভাগে প্রতিযোগিতা করছে এই সিনেমাটি। It's not cards, you don't roll cards, it's dice. তার পেছনে রয়েছে সিনার্স 13 নমিনেশনে এবং হ্যামনেট ও মার্টি সুপ্রিম এর মতো শক্তিশালী চলচ্চিত্রগুলো 11টি নমিনেশন নিয়ে লড়াই রয়েছে। এই আয়োজন বিশ্ব সিনেমা উদ্বোধন করে, পুরস্কার মরশুমে এক আকর্ষণীয় র্যাঙ্ক স্থাপন করে এবং আগামী অস্কার পুরস্কার উৎসবের দিকে এক আগাম ইঙ্গিত হয়ে ওঠে।
হলিউড চলচ্চিত্রের স্বাধীন সত্তা এবং সৃজনশীলতার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজনগুলোর একটি আবারও আসছে আলোচনায়। ক্যালিফোর্নিয়ায় বসতে যাচ্ছে 41তম ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসের আসর। কবে, কোথায় এবং কি থাকছে এবারের আয়োজনে সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারে। ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস মূলত স্বাধীন চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণশৈলীর শ্রেষ্ঠত্বকে সম্মান করে। এটি ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচালিত হয় এবং বছরের সবচেয়ে উদ্ভাবনী, অন্তর্দৃষ্টিপূর্ণ গল্প বলার কাজগুলোকে তুলে আনে। এবারের অনুষ্ঠানে পিটার হুজারের ডেস সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে। মোট 5টি বিভাগে প্রতিযোগিতা করছে। তার পেছনে রয়েছে ট্রেন ড্রিমস, সরি, বেবি, ব্লু সান প্লেস এবং ওয়ান অফ দ্য ডেম ডেজ এর মতো শক্তিশালী স্বতন্ত্র সিনেমা, যারা বিভিন্ন শ্রেষ্ঠ ফিচার, পরিচালক এবং অভিনয়ের ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই বছর টেলিভিশন ধারাবাহিক এবং নতুন সিরিজ বিভাগেও নজরকাড়া মনোনয়ন এসেছে। I'm a member of Film Independent and I've dreamt about being at this show. These are my people. These are the films I love. It's really exciting. অ্যাডোলেসেন্স ফরএভার এবং মিস্টার লাভারম্যানের মতো শোগুলো 4টি করে টিভি নমিনেশনের সুযোগ পেয়েছে, যা স্বাধীন সিরিজ নির্মাণশৈলীর বিভিন্ন দিক তুলে ধরে। 2026 সালে স্পিরিটস অ্যাওয়ার্ড শুধুমাত্র পুরস্কার অনুষ্ঠান নয়, এটি একটি প্ল্যাটফর্ম যেখানে স্বাধীন নির্মাতারা, অভিনেতা, অভিনেত্রীরা এবং টেলিভিশনের সৃজনশীলরা একসাথে জড়ো হয়ে নিজেদের কাজকে সমালোচকদের সামনে উপস্থাপন করেন। গত বছরের মতোই এইবারও ইউটিউবের মাধ্যমে লাইভ স্ট্রিমিং হবে এবং দর্শকরা ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট এবং IMDb চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। স্যান্ডিলিনা শোবিজ ওয়ার্ল্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরবো আগামী সপ্তাহে নতুন সব গসিপ আর গ্ল্যামার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথেই থাকুন।